গ্রীষ্মকালে আমাদের হাইব্রিড জবা গাছগুলি একটু আমাদের কম কম ফুলকে প্রদান করলেও গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের দেশি জবা গাছগুলি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করে থাকে। কিন্তু গরমের উত্তাপ বাড়ার সাথে সাথেই আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দেশি হোক বা হাইব্রিড কোনো গাছের মধ্যেই সঠিকভাবে কিন্তু এই সময় ফুল আসছে না। শুধুমাত্র তাই নয়, এই সময় আমরা দেখছি আমাদের দেশি থেকে হাইব্রিড সমস্ত ধরনের জবা গাছের মধ্যে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমাদের এই যে কুঁড়িগুলি গাছের মধ্যে এই সময় আসছে সেই কুঁড়িগুলি কিন্তু না ফুটে এই রকম অবস্থায় কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। আবার দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু জবা গাছের পাতা আকারে কিন্তু ধীরে ধীরে ছোট হতে আরম্ভ করেছে এবং এর পাশাপাশি আমাদের জবা গাছের পাতার মধ্যে উজ্জ্বল ভাব কিন্তু এই সময় ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ হচ্ছে। তাই আজ আমি এমন কিছু হোমমেড ফার্টিলাইজারের সঙ্গে তোমাদের পরিচয় করাবো যার প্রয়োগে এই সময় তোমরা তোমাদের জবা গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যাকে চুটকিতে কিন্তু দূর করতে পারবে। তার সাথে সাথে তোমরা যদি দেখো তোমাদের জবা গাছের এই রকম কচি ডগার মধ্যে বা কুঁড়ির মধ্যে এই ধরনের দোয়ে পোকা বা মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে বা গাছের মধ্যে পিঁপড়ে বাসা করতে শুরু করেছে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো কি সেই হোমমেড ফার্টিলাইজারগুলি যার প্রয়োগে আমরা আমাদের বাগানকে সুস্থ এবং হেলদি রাখতে পারবো, গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় আমরা ফুলকে আনতে পারবো, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা কিন্তু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমার বাগানের মধ্যে কিন্তু বেশ কিছু জবা গাছ আছে, তার মধ্যে যেমন কিছু হাইব্রিড জবা গাছ আছে এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছে বেশ কিছু কিন্তু দেশি জবা গাছ আছে। এবং এই যে জবা গাছগুলোকে তোমরা দেখছো, এই জবা গাছগুলো কিন্তু কিছু আমার 1 বছরের গাছ, কিছু আমার 2 বছরের গাছ, কিছু বা 3 বছরের গাছ আছে এবং আমি কিন্তু আমার প্রত্যেকটা জবা গাছের মধ্যেই শুরু থেকে কিন্তু অর্গানিক জিনিসকে ব্যবহার করে থাকি এবং তার ফলে তোমরা লক্ষ্য করতে পারছো আমার গাছের মধ্যে কিন্তু আলাদা একটা গ্লেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর সাথে সাথে এই যে তোমরা দেখছো আমার গাছের পাতা এই সময় 2-1টা করে হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এই সময় হয়েই থাকে। এই পাতা হলুদ হয়ে যাওয়ার এই সময় কারণ আমাদের এই সময় কিন্তু প্রত্যেকটা জবা গাছ নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে কিন্তু আরম্ভ করে এবং এর সাথে সাথে গাছের মধ্যে থাকা পুরাতন পাতাগুলোকেও কিন্তু আমাদের গাছ হলুদ করে দিতে থাকে এবং এই প্রসেসটাকে আমরা কিন্তু বছরে 2 বার লক্ষ্য করতে পারি। যখন আমাদের এখানে শীত শেষ হয়ে গরম পড়তে শুরু করে তখন যেমন এই সমস্যাটা শুরু হয়, তেমন যখন আমাদের এখানে গরম থেকে শীত আসতে শুরু করে তখনও কিন্তু এই সমস্যাটা আমাদের গাছের মধ্যে কম বেশি লক্ষ্য করা যায়। কিন্তু তার সত্ত্বেও আমাদের যেটা করতে হবে, এই সময় আমাদের গাছগুলোকে হেলদি এবং সুস্থ রাখতে হবে এবং এর পাশাপাশি আমাদের গাছের মধ্যে কুঁড়ি ঝরা এবং পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে হবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুলকেও আনতে হবে। এবং তার জন্য আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে, আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটিকে এই সময় কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে আমরা প্রত্যেক 6 থেকে 7 দিন অন্তর অন্তর এই সময় কিন্তু আমরা একটু খুশে নেব। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের এখানে কিন্তু আবহাওয়া বারবার চেঞ্জ হতে থাকে, তাই আমরা যদি চাই শুরু থেকেই আমাদের প্রত্যেকটা জবা গাছকে ভালোভাবে বৃদ্ধি করতে, গাছের মধ্যে ডেভেলপমেন্টকে লক্ষ্য করতে, তাহলে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো কিন্তু আমাদের প্রত্যেকটা গাছকে এই আবহাওয়ার সঙ্গে আমাদের কিন্তু ম্যাচ করাতে হবে। তাই আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের গাছগুলোকে কিন্তু আমরা এই সময় রোদযুক্ত স্থানের মধ্যে রাখবো। এরপর যে তৃতীয় বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে
আমরা আমাদের জবা গাছগুলোকে রোদে রাখার ফলে যে সমস্যাগুলোকে প্রধানত ফেস করি সেটা হলো আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, জবা গাছের কুড়িগুলি ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই একটি একটি করে কিন্তু ড্রপ হয়ে ঝরে পড়তে আরম্ভ করে। তো এর পেছনে যে কারণটা মূলত থাকে সেটা হলো আমাদের গাছের মাটির মধ্যে জলকে সঠিকভাবে না প্রয়োগ করা। আমরা গাছগুলোকে তো রোদে রাখছি, কিন্তু গাছের মাটি যদি এই সময় ঘন ঘন শুকিয়ে পড়তে আরম্ভ করে সেক্ষেত্রে যেমন আমাদের গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারবো, তেমন গাছের মাটির মধ্যে যদি আমরা অতিরিক্ত জল প্রয়োগ করি বা সব সময় গাছের মাটিকে যদি আমরা ভিজে স্যাঁতস্যাঁতে রাখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের মধ্যে এই রকম কিন্তু উজ্জ্বল ভাব কখনোই কিন্তু লক্ষ্য করা যাবে না। গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের কুড়ি হলুদ হয়ে ঝরতে থাকবে এবং গাছের মধ্যে পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার যে সমস্যা লক্ষ্য করা যায় সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তাই তোমাদের যে 3 নম্বর কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে সেটা হলো তোমাদের প্রত্যেকটা দিন গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা দেশি জবা গাছের একটা কিন্তু ফ্লাওয়ারিং স্টেজ এবং গাছের মধ্যে নতুন গ্রোথ আসার সময়। তোমরা দেখতে পাচ্ছ আমি এই গাছটাকে কাটাই ছাঁটাই করার পর গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে এবং অলরেডি গাছের মধ্যে কিন্তু কুড়ি আসতেও শুরু করেছে। কিন্তু এর সাথে সাথে অন্যদিকে আমাদের এই হাইব্রিড জবা গাছের মধ্যে কিন্তু কুড়ি আসা ধীরে ধীরে কমতে শুরু করেছে। গাছের পাতার আকার আয়তন কিন্তু ছোট হয়ে যাচ্ছে এবং যদিও বা গাছের মধ্যে 2-1টা কুড়ি আসছে তার মধ্যে অধিকাংশ কুড়ি কিন্তু গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। তো গাছের এই রকম স্টেজেতে দাঁড়িয়ে আমাদের গাছের মধ্যে আরো বেশি পরিমাণে ফুল এবং কুড়িকে আনতে হতে গেলে আমাদের গাছের মধ্যে সঠিক সময়ে সঠিক খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে এই সময় প্রয়োগ করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। তোরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে এই সময় দেখতে পাচ্ছ, এই খাবারটা কিন্তু আমাদের একটি ঘরোয়া তরল খাবার এবং এই খাবারটা এতটাই শক্তিশালী। এই খাবারটাকে যদি আমরা 1 গ্লাস করে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু গাছের সমস্ত ধরনের পুষ্টি চাহিদা আমরা মেটাতে পারবো। গাছের মধ্যে আমরা কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরাকে আমরা বন্ধ করতে পারবো এবং যে সমস্ত গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল এবং কুঁড়ি আসছে না সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে কিন্তু আনতে পারবো। তো এই ঘরোয়া শক্তিশালী খাবারটা আমাদের জবা গাছের জন্য তৈরি করে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে 2 লিটার জলকে ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন এক্ষেত্রে কিন্তু জলকে নিয়ে নেবে। তো এই জলকে নেওয়ার পর আমাদের এই জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা বাদাম খোল। তো অনেক জায়গায় যদি বাদাম খোল না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা যেটা করবে কাঁচা বাদামকে এনে মিক্সির মধ্যে গুঁড়ো করে এক্ষেত্রে কিন্তু তোমরা 1 লিটার জলের জন্য 50 গ্রাম বাদামের গুঁড়ো ব্যবহার করবে। মানে আমি এখানে যেটা করব এই যে 2 লিটার জল, 2 লিটার জলের জন্য আমি কিন্তু 100 গ্রাম বাদাম খোলকে ব্যবহার করছি। তোমরা 2 লিটার জলের জন্য তোমরা 100 গ্রাম বাদামের গুঁড়োকে কিন্তু ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাদাম খোলকে এখানে প্রয়োগ করে দিলাম এবং এই জিনিসটা প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের 50 গ্রাম শুকনো চা পাতাকে নিয়ে নিতে হবে। এক্ষেত্রে তোমরা যদি ইউজ করা চা পাতা ব্যবহার করো তোমরা কিন্তু এখানে 50 গ্রাম নেবে। যদি তোমরা ফ্রেশ চা পাতাকে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 25 গ্রাম চা পাতাকে ইউজ করবে। তো আমি এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করছি তাই কিন্তু 25 গ্রাম চা পাতা আমরা এই দ্রবণটা তৈরি করার জন্য ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই চা পাতাটাকে কিন্তু একসঙ্গে এর সাথেই প্রয়োগ করে দিলাম এবং এই অবস্থায় আমাদের এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য কিন্তু 24 ঘন্টা রেখে দিতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 24 ঘন্টা পর ফিরে চলে এসেছি এবং 24 ঘন্টার মধ্যে আমাদের এই কিন্তু তরল দ্রবণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো 24 ঘন্টা পর যখন আমাদের এই দ্রবণটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে আমাদের এই দ্রবণটাকে শক্ত কিছু দিয়ে আমাদের কিন্তু একটুখানি গুলিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে সুন্দরভাবে একটু গুলিয়ে নিচ্ছি। তো এই রকম গুলিয়ে নেওয়ার পর আমাদের এই দ্রবণটার সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা।
তো এই যে ঘরোয়া জিনিসটাকে তোমরা দেখছো, এটা আর কিছুই নয়, এটা হলো আমাদের ভাতের মাড়, যাকে আমরা প্রত্যেকটা দিন ফেলে দিয়ে থাকি। তো এই ভাতের মাড়কে ফেলে না দিয়ে আমরা যদি এই দ্রবণটা তৈরি করার জন্য ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে পটাশিয়ামের যোগানটা আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু দিতে পারবো, এবং তার ফলে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, কুঁড়ি ঝরা বন্ধ হবে। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে ভাতের ফ্যানকে ইউজ করব? তো বন্ধুরা, আমরা এই 2 লিটার দ্রবণের সঙ্গে আমরা কিন্তু 500 ml ভাতের মাড়কে কিন্তু মিশিয়ে দেবো। তো এরপর এই ফ্যানকে প্রয়োগ করার পর আমরা যেটা করব, আমরা 2 চামচ কিন্তু এখানে হলুদ গুঁড়োকে ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু 2 চামচ হলুদ গুঁড়োকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করে দিলাম, এবং হলুদ গুঁড়োকে দেওয়ার পর আমরা কিন্তু দ্রবণটাকে আবার সুন্দর করে নেড়ে এই হলুদ গুঁড়োর সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সুন্দর একটা খাবারকে তৈরি করে ফেললাম। কিন্তু বন্ধুরা, এই খাবারটাকে আমাদের গাছের মধ্যে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। আমরা কিন্তু এই দ্রবণটার সঙ্গে আরো 10 লিটার কিন্তু জলকে মেশাবো। তো এই দ্রবণটাকে পাতলা করে নেওয়ার পর এবং 10 লিটার জলকে মেশানোর পর আমরা কিন্তু এই দ্রবণটাকে প্রত্যেকটা জবা গাছের মধ্যে বিকাল বেলায় কিন্তু ব্যবহার করে দেবো। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটাকে ব্যবহার করার ক্ষেত্রেও তোমাদের একটি নিয়মকে কিন্তু অবশ্যই মানতে হবে। সেটা হলো বন্ধুরা, এই দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টাকে প্রথম মানতে হবে, সেটা হলো যেদিন আমরা এই দ্রবণটাকে ব্যবহার করব, সেদিন কিন্তু সকাল বেলায় প্রত্যেকটা গাছের মাটিকে কিন্তু আমরা জল দিয়ে ভিজিয়ে দেবো, এবং আমাদের গাছের মাটি যখন ময়েশ্চার থাকবে, তখন কিন্তু বিকাল বেলায় আমরা প্রত্যেকটা গাছের মাটির মধ্যে এই দ্রবণটাকে কিন্তু সুন্দর করে প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে আমরা যেটা করব, ছোট টবের জন্য 1 থেকে 150 ml প্রয়োগ করব, এবং 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 300 ml প্রয়োগ করব। এর সাথে সাথে আমরা যদি দেখি আমাদের জবা গাছের মধ্যে এই রকম মিলিবাগের আক্রমণ হয়েছে, বা গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা শুরু হয়েছে, তাহলে এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা কিন্তু 2টো ঘরোয়া জিনিসকে অবলম্বন করতে পারি। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে, মিলিবাগ আক্রমণ হওয়ার প্রধানত কারণ গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা হওয়া। তো আমরা যদি শুরুতেই গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনাকে বন্ধ করতে পারি, তাহলে মিলিবাগ কিন্তু আমাদের কোনো গাছের মধ্যেই কখনোই কিন্তু আক্রমণ করতে পারবে না। তাই পিঁপড়ের আনাগোনাকে বন্ধ করার জন্য আমরা যে ঘরোয়া পন্থাটাকে অবলম্বন করতে পারি, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা দেখছো, এটা হলো চুন। এই চুনকে যদি আমরা টবের চারিপাশে আমরা অল্প করে ছড়িয়ে দিতে পারি, তাহলে যেটা হবে, আমাদের এই চুনকে ডিঙিয়ে কোনো ধরনের পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমি বা কোনো ধরনের পোকামাকড়ি কিন্তু টবের মধ্যে উঠতে পারবে না। এক্ষেত্রে আমরা কিন্তু গাছগুলোকে পিঁপড়ের আনাগোনার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গাছের মধ্যে এই মিলিবাগের আক্রমণকেও কিন্তু অনেকাংশে আমরা কম করতে পারবো। কিন্তু যে সমস্ত গাছের মধ্যে অলরেডি মিলিবাগের আক্রমণ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা যে ঘরোয়া জিনিসটাকে ব্যবহার করবে, সেটা হলো বন্ধুরা এই বেকিং সোডা। তোমরা 1 লিটার জলের মধ্যে 2 থেকে 3 গ্রাম বেকিং সোডাকে ভালো করে গুলে নেবে, এবং গুলে নেওয়ার পর তোমরা তোমাদের মিলিবাগ আক্রমণ হওয়া গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে। তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার প্রয়োগ করা মাত্রই কিন্তু মিলিবাগ গাছ থেকে চলে গেল, বা মিলিবাগগুলো দমন হয়ে গেল। কিন্তু বন্ধুরা, তোমাদের গাছের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে, এবং তোমরা যদি এই ঘরোয়া পন্থাকে অবলম্বন করে মিলিবাগকে দূর করতে না পারো, তাহলে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু এই যে সিনজিনটা কোম্পানির একতারা, এই একতারাকে কিন্তু ব্যবহার করবে। এক্ষেত্রে 1 লিটার জলের মধ্যে 3 গ্রাম একতারাকে মেশাবে, মিশিয়ে কিন্তু তোমরা তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করবে। এক্ষেত্রে তোমাদের একবার এই একতারাকে ব্যবহার করলেই তোমরা কিন্তু সমস্ত ধরনের মিলিবাগকে তোমাদের গাছ থেকে দূর করতে পারবে। এই 2টি পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিকে যদি তোমরা এই সময় অবলম্বন করতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের গাছ থেকে সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবে, এবং তোমরা তোমাদের গাছগুলোকে কিন্তু সুস্থ এবং হেলদি রাখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাকে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এখনো পর্যন্ত যারা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো,
অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।